সালামু আলাইকুম। স্ক্রিনের কর্নারে আপনারা একটা ছবি দেখছেন। এটা হচ্ছে ঢাকা ৮ আসনের বিএনপির খুবই সিনিয়র একজন নেতা বা জনপ্রিয় নেতা যাকে বলা হয় মির্জা আব্বাস সাহেব। এবারের নির্বাচনী প্রচারণায় একটা বিষয় খুবই কমন হিসাবে সামনে এসেছে, যে বিষয়টা নিয়ে জামাত ইসলাম অথবা যারা এন্টি মির্জা আব্বাস আছেন, অর্থাৎ পিনাকি ভট্টাচার্য থেকে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, প্রত্যেকেই ওনাকে এই একটা বিষয় নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছেন যে সাধারণ মানুষের সাথে মির্জা আব্বাস সাহেব হাত মিলানোর পরে তিনি হাত আসলে কেন দেখেন। এইটা আসলে কিন্তু একটা কমন প্রশ্ন হিসাবে দাঁড়িয়েছে, কারণ বেশ কিছু ভিডিওতে দেখা যায় যে তিনি সবার সাথে হাত মিলানোর পরে হাতের দিকে তাকান। প্রথম প্রথম ভিডিওটা দেখে মনে হতো যে তিনি হয়তো সাধারণ মানুষের সাথে হাত মিলানোর পরে অ্যান্টিসেপটিক অথবা কোনো কিছু দিয়ে হাত মুছতে চাচ্ছেন, কিন্তু আসলে তিনি হাত মোছেন না, তিনি হাত দেখেন। এখন আমার মনে হয় এই বিষয়টা নিয়ে এত বেশি ট্রলের শিকার হয়েছেন মির্জা আব্বাস সাহেব। তিনি বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে কি বলা হয় যে বিভিন্ন সভা করেন, সেমিনার করেন, বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। তো এই বিষয়টা ওনাকে হয়তো কোনো সাংবাদিক এ পর্যন্ত ওইভাবে প্রশ্ন করে নাই, কিন্তু আমার মনে হয় যে মির্জা আব্বাস সাহেবের এই বিষয়ে একটা ক্লারিফিকেশন দিলে জনগণের সামনে ওনাকে নিয়ে যেই রিউমার আছে, অপপ্রচার আছে যে তিনি সাধারণ মানুষের সাথে হাত মেলানো পছন্দ করেন না, তাদের সাথে হাত মিলালে তিনি হাতটা আসলে ভালো করে অ্যান্টিসেপটিক দিয়ে ধুতে চান, বা তার যে বিরোধী শিবিরের প্রচারণা আছে সেই বিষয়টা নিয়ে আসলেই একটু আমার মনে হয় যে কথা বলা দরকার, যে কি এমন জিনিস ঘটে যে তিনি কারোর সাথে হাত মিলানোর পরে তিনি তার হাতের দিকে তাকান। তার হাতে কি কোনো রকম সমস্যা আছে, অথবা থাকে না যে কোনো রকম জীবাণু আক্রমণের ইস্যু। অনেক সময় আছে যে অনেক রুগী আছেন বা অনেক মানুষ আছেন যারা যে কোনো মানুষের সাথে হাত মিলালে সেখানে জীবাণু সংক্রমণের সুযোগ থাকে, অথবা চুলকানি থাকে, অথবা দাউদ একজিমা কোনো কিছু থাকে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, নিশ্চয়ই আমার মতন শত শত না, হাজার হাজার লাখ লাখ মানুষ আপনার মির্জা আব্বাসের হাত মিলানোর এই ভিডিওগুলো আপনারা দেখেছেন। আপনাদের মনে যেমন প্রশ্ন, আমার মনেও আসলে খুবই স্বাভাবিক প্রশ্ন যে এই একটা বিষয় খুবই কমন ফ্যাক্ট, খুবই কমন। তিনি যেখানে যাচ্ছেন হাতও মিলাচ্ছেন, এমন না যে তিনি হাত মিলাচ্ছেন না, মিলাচ্ছেন। ইভেন মাঝে মাঝে এমনও ভিডিও হয় যে ওনার সাথে হাত মিলানোর পর উনি যখন হাতের দিকে তাকান, যেই ব্যক্তি হাত মিলায় ওই ব্যক্তি কনফিউশনে পড়ে যায় যে ওনার হাতে কিছু ছিল নাকি যেটা মির্জা আব্বাসের হাতে লেগে গেছে। গত পরশুদিন একটা ভিডিওতে দেখলাম একজন ভদ্রলোক তিনি মির্জা আব্বাসের সাথে হাত মিলানোর পর তো আব্বাস সাহেব যখন হাতের দিকে তাকাচ্ছিলেন, ওই লোক দুইবার এসা হাত চেক করে শিওর হলেন যে না, তার হাত থেকে আসলে মির্জা আব্বাসের হাতে কোনো কিছু লাগেনি। বাট আমার মনে হয় এটা কোনো না কোনো একটা ফ্যাক্ট। আবার হতে পারে ধরেন মানে মুদ্রা দোষ থাকে না, যে এক একজনের এক এক রকম মুদ্রা দোষ থাকে। আবার মির্জা আব্বাসের এই ভিডিওকে কম্প্যারিটিজম ভিডিও হিসাবে নাসিরুদ্দিন পাটোয়ারির গলা মিলানো, ওসমান হাদির মানুষের সাথে গলা মিলানো, অথবা জনাব তারেক রহমানের মানুষের সাথে মিশা হ্যান্ডশেক করা, বা শফিক সাহেবের মানুষের সাথে গলা মিলানো, মানে রাজনৈতিক নেতাদেরকে এখানে একটা কম্প্যারিজমে কিন্তু টোটালি নিয়ে আসা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আসলে কেউ ওইভাবে প্রশ্ন করেন না ওনাকে। উনিও হয়তোবা এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ ওনার বিরুদ্ধে নেতিবাচক একটা প্রভাব তৈরি করছে, এটা কিন্তু একটা ইফেক্ট হচ্ছে। আপনার এটা মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষ মনে করতেছি কারি উনি তো এলিট ক্লাসের মানুষ, ধনী মানুষ, ওনাদের সাথে হাত মিলালে হয়তো সূচিবাই হয়ে যায়, অথবা হিন্দুদের মধ্যে যেমন শ্রেণীভেদ আছে, ব্রাহ্মণকে আপনার যে কোনো একজন নিম্ন বর্ণের বা গোত্রের মানুষ ছুঁইলে অসুচি হয়, এরকম কিন্তু নানান ধরনের নেতিবাচক প্রচারণা ওনার এই হাতের ইস্যুতে আছে। তা আমার মনে হয় নির্বাচন আসন্ন, মির্জা আব্বাস সাহেবের উচিত অথবা ওনার পরিবারের পক্ষ থেকে কারোর উচিত যে এই বিষয়টা নিয়ে একটু ক্লারিফিকেশন দেওয়া, যে ওনার হাতে কি আসলে কোনো সমস্যা, বা এটা কি মুদ্রা দোষ নাকি কোনো রকম অসুস্থতা, এটা একটু মানুষের কাছে ক্লিয়ার হওয়া জরুরি। যাই হোক, নিশ্চয়ই তিনি ভিডিওটি দেখবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।